আসসালামু আলাইকুম। বিডি ভিলেজ ফিশিং 2.0 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে এসেছি মাঠের জমিতে কই মাছ ধরার জন্য। ব্যাপক কই মাছ নড়াচড়া করতেছে, সেই জন্য আর কি এসেছি। কিন্তু নদীতে যেতে পারতেছে না, একটা কারণ হয়েছে নদী চারিদিকে অনেক বৃষ্টি, নদীর পানিও বাড়তি এবং ঘোলা পানি, হয়তো নদীতে এখন মাছ হবে না, যার কারণে হয়তো নদীতে চাচ্ছে না, এই জন্য হয়তো নদীর ভিডিও দিতে পারতেছে না। আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই। যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই বেল আইকন বাটন চাপ দিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আসলে আপনারা পান। আমি দেখেন খুব সুন্দর সাইজের একটা কই, এই মাঠে এসেছি কই ধরার জন্য। তো টুপ হিসেবে ব্যবহার করেছি পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিমটা একটু নষ্ট টাইপের আর কি, একদিন আগে কেটে রাখছিলাম, যেটা একটু হালকা গন্ধ এসেছে। কই মাছগুলো এই টোপগুলো বেশি নেয় আর কি, যার জন্য এই টোপটাই ব্যবহার করেছি। অনেক কই নড়াচড়া করতেছে, কিন্তু টোপ আশানুরূপ নিচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ ফলাফল ভালোই হয়েছিল। আপনারা সবাই দেখতে থাকুন। আর আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর আমি তো সচরাচর নদীতেই মাছ ধরতে যাই, আমার নদীর ভিডিওগুলো হয়তো আপনাদেরকে বেশি দিই। আর মূল সমস্যা এই বৃষ্টি, ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার কারণে নদীতে যাওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ নদীতে যখন যাব আবার ভিডিও দেবো। সাথে আমার ভাতিজাও অ্যাড হয়েছে, সেও একটা কই হিট করেছে। তো লাস্টে অবশ্যই ফলাফল দেখতে পাবেন, সাথেই থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। খুব ভালো ভালো কইয়ের সাইজ আর কি, মোটামুটি ভালো সাইজের কই আছে। বিগত সময়গুলোতে আমাদের এই মাঠগুলোতে ওভাবে কইয়ের মাছ ছিল না। বিভিন্ন ধরনের কীটনাশক, ধানের জমিতে কীটনাশক ব্যবহার করার ফলে সব মাছগুলো ডিম ডিম থেকে ফোটার পরেই মারা যেত। কিন্তু গত বছর আর কি, আর এই বছর ব্যাপক পরিমাণ কইয়ের মাছ হয়েছে। তো আসলে এই মাছগুলো থাকে না, একটা কারণ আছে। সেটা হলো আপনার এই যে যখন বৃষ্টি হবে এই মাছগুলো উপর দিকে স্রোতের সাথে উপরে উঠে চলে যায়। এই মানে যেই খালগুলো আছে এই খালগুলো আর কি থাকে না এখানে, তখন আর মানে শেষ সময় আসে এই কই মাছগুলো আর পাওয়াও যায় না। তো যেটাই হোক, একটা সময় পর হয়তো বা দেশি মাছগুলো আবার চোখে পড়তেছে। ইনশাল্লাহ আরও সামনে বিলুপ্ত প্রায় আরও মাছগুলো আছে সেগুলো চোখে পড়বে। একটা সময় আমাদের এই খালগুলোতে ব্যাপক পরিমাণ কই এবং শিং মাছ হতো এবং ট্যাংরা মাছ হতো, এবং খুব ভালো সাইজের আর কি। তো আবার হয়তো বা ফিরে আসবে আস্তে আস্তে, তো আমরা যদি চেষ্টা করি আর কি। তো আবার সবাইকে বলতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন। ভিডিওটি দেখতে থাকুন। টুক নিচ্ছে না, সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
ও নো, এই সময় কি বড় কই বেঁধেছে, মাথায় নষ্ট। তো আজকে এই পর্যন্তই ফিশিং। চলেন কি কি মাছ পেয়েছি সেটা দেখাচ্ছি। আর অবশ্যই সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সন্ধ্যা লেগে গেছে, আসলে কই ব্যাপক পরিমাণ আছে কিন্তু খাচ্ছে না মাছ। আর পরে আরেকদিন চেষ্টা করব। তো সবাই আমার আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চলেন কি কি মাছ পেয়েছি দেখাই। আলহামদুলিল্লাহ, রেজাল্ট যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে দেখবেন। সকলে সুস্থ দেখবেন। আসসালামু আলাইকুম।